স্ত্রী মারা যাওয়ার পর ছোট্ট ছেলেকে নিয়ে দিশেহারা অভিনেতা রাহুল দেব। হ্যালো বন্ধুরা, শর্টবাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিখ্যাত অভিনেতা রাহুল দেবের জীবনে বারবার শোকের ছায়া নেমে আসায় কিভাবে কাটছে তার দিন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলা, হিন্দি ও সাউথ ফিল্মে একের পর এক ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রাহুল দেব ও তার ভাই মুকুল দেব। মুকুল দেবের থেকেও খলনায়ক হিসেবে বেশি অভিনয় করেছেন তার দাদা রাহুল দেব। তিনি যখন ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন তার অভিনয়ে ভয় ধরে যেত দর্শকদের। কিন্তু তার ভাই মুকুল দেবও ছিল এক বিখ্যাত খলনায়ক অভিনেতা, কিন্তু তার অভিনয়ে কিছুটা কমেডি সিনও থাকতো। আর সেই বিখ্যাত খলনায়ক অভিনেতা মুকুল দেব মারা গেছে গত 23শে মে। তার শোকে রয়েছে দাদা রাহুল দেব। 1968 সালের 27শে সেপ্টেম্বর নিউ দিল্লির এক পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় রাহুল দেব কুশলের। তার বাবা হরিদেব কুশল ছিলেন একজন পুলিশ কমিশনার এবং মা অনুপ কুশল ছিলেন একজন শিক্ষিকা। দিল্লির সেন্ট কলম্বিয়া স্কুল থেকে পড়াশোনা করেছিলেন রাহুল দেব। 1993 সালে দিল্লিতে ইঞ্জিনিয়ারিং কলেজে ফাইনাল ইয়ার পড়ার সময় ফ্যাশন ডিজাইনার রোহিত খোসলার সাথে তার সাক্ষাৎ হয় এবং তারপর তার কথা মতোই মডেলিংয়ে যোগ দেন রাহুল দেব কুশল। এরপর তিনি প্রায় 6 বছর মডেলিং করার পর 2000 সালে সানি দেওয়ালের চ্যাম্পিয়ন ছবিতে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিতে অভিনয় করেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে যান তিনি। সেই জন্য তিনি পরের বছর অর্থাৎ 2001 সালে ফিল্মফেয়ার সেরা খলনায়ক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি মূলত হিন্দি, পাঞ্জাবি, বাংলা, কন্নড়, মালায়ালম, উড়িয়া, তামিল এবং তেলুগু ছবিতে কাজ করেছেন। প্রতি বছরই প্রায় 4 থেকে 5টি ছবিতে কাজ করতেন রাহুল দেব। তার অভিনীত জনপ্রিয় কয়েকটি ছবি হলো আশিক, ফুটপাত, অগ্নিপাঙ্ক, রংবাজ, শিকারি, পাগলপন্থী ইত্যাদি। কর্মজীবনে সফল এই বিখ্যাত অভিনেতার ব্যক্তিগত জীবনও ছিল খুব সুখের। 1998 সালে ভালোবেসে রীনা দেবকে বিয়ে করেন তিনি। বিয়ের আগে প্রায় 7 বছর দুজনের সম্পর্ক ছিল। তাদের একমাত্র সন্তান ছিলেন সিদ্ধার্থ দেব। নিজের স্ত্রী, সন্তান এবং ভাইকে নিয়ে ভালোই চলছিল তার সব কিছু, কিন্তু অভিনেতার কপালে সুখ সইল না বেশি দিন। 2009 সালের 16ই মে রাহুল দেবের স্ত্রী রীনা দেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এই দম্পতি 11 বছর ধরে বিবাহিত দম্পতি ছিলেন। এরপরেই একাকিত্বে ভুগতে থাকেন রাহুল দেব। নিজের ছেলেকে একা হাতে মানুষ করা খুবই কষ্টদায়ক ছিল তার কাছে, কিন্তু সব কিছুই সামলে নিয়েছিলেন তিনি। একাকিত্ব কাটাতে 2014 সাল থেকে অভিনেত্রী মুগ্ধা গডসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন রাহুল দেব এবং পরে মুগ্ধা গডসকে বিয়ে করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। কিন্তু আচমকা ভাই মুকুল দেবের মৃত্যুতে তার ক্ষত যেন কয়েক গুণ বেড়ে যায়। তিনি জানান তার ভাই মুকুল দেব ছিলেন তার শক্ত সাপোর্ট, সেই সাপোর্টও তার নেই। ভাইকে হারিয়ে বর্তমানে রাহুল দেব খুবই শোকাহত। তো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।